আমি একটি আপডেট নিয়ে ব্যারিস্টার সাহেবের জবাব চাবো। প্রথমে চলে যাচ্ছে টিভি3 বাংলার কয়েকটা জিনিস। এই দেশের NHS এ বিদেশি ডাক্তার কমাতে যাচ্ছে। কেন কমাতে যাচ্ছে? তার কারণ হচ্ছে 68% নতুন ডাক্তার হচ্ছেন বিদেশি, যেটা 1917 সালের ছিল 47%। মাত্র 2 বছরে এটা 21% বেড়ে গেছে, যেটা আগামী 10 বছরের মধ্যে 10% নামিয়ে রাখার চেষ্টা করছে সরকার। এদেশের ডাক্তার হয়, হ্যাঁ আগামী 6 বছরে নতুন 10 বছর মেয়াদি প্রোগ্রামে 10% আনতে যাচ্ছে, মানে 10 ইয়ার প্ল্যানে আরো আমরা 68 থেকে কমিয়ে 10% আনতে চাবে। এদেশের ডাক্তার যারা, আমার বন্ধু অনেক কনসালটেন্ট ছিল, 15-20 বছর কাজ করেছে, কানাডা, অস্ট্রেলিয়া, মধ্যপ্রাচ্যে চলে গিয়েছে, আমেরিকায় চলে গিয়েছে। ব্যারিস্টার সাইম আমার এক বন্ধুকে জানেন, তার স্ত্রী হার্ভার্ডে চলে গিয়েছে, হার্ভার্ড মেডিকেলের চিকিৎসক, এবং ওখানে পড়াশোনা করাচ্ছেন উনি। সুতরাং এদেশে ডাক্তার ধরে রাখতে পারছে না। ইমিগ্রেশন রুল দিয়ে আপনি ডাক্তার ধরে রাখতে পারবেন না। ইমিগ্রেশন রুল যুক্তরাষ্ট্রের মেডিকেল ট্রেনিং এর লোকদেরকে এদেশে আটকা রাখতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনারা বেতন না বাড়াবেন। এটা ঠিক হবে না, ঠিক হবে না, ঠিক হবে না। দ্বিতীয় হচ্ছে, কিয়ার স্টারমার সাহেব অত্যন্ত সমালোচনার মুখে আছেন। রেকর্ড সংখ্যক লোক আসছে, বলছে কি আমরা কি গ্যাং ধ্বংস করে দিব। আমি একমত, কিন্তু এটা বক্তৃতার মধ্যে শেষ। আমরা 14 সাল থেকে জানি যে গ্যাংরা এই ক্যালেতে জঙ্গল নামে যেখানে একটা আছে, সেখান থেকে লোক নিয়ে এসে এদেশে নিয়ে আসতেছে, এবং এই 20,000 তো অফিসিয়ালি আসছে। এর বাইরেও যে কত 20,000 আসতেছে আমি আপনি কিয়ার স্টারমার জানে না। সুতরাং তিনি যে কথা বলছেন এটা একটা পলিটিক্যাল রেটরিক। এই রেটরিক দিয়ে ইমিগ্রেশন পরিবর্তন করতে পারবেন, মাঠের বাস্তবতা পরিবর্তন করতে পারবেন না। কেয়ার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে 22 জুন 2028 পর। নতুন কেউ আসতে পারবে না, আর 22 জুন থেকে বিদেশি কেউ আসতে পারবে না। 22 জুন 2025 থেকে নতুন কোনো কেয়ার ওয়ার্কার বিদেশের বাইরে থেকে আসতে পারবে না। শুধুমাত্র সুইচিং করতে পারবে ইউকে থেকে, বা এক্সটেনশন করতে পারবে। এবং 2028-এর 22 জুন এইটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে, পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। বেতনের সীমা যেটা 37,700 ছিল, সেটা 41,700 হয়ে যাচ্ছে। আগের যেটা ন্যূনতম বেতন 34,000 ছিল, সেটা হয়ে যাবে এখন 37,500। এবং এইখানে কোনো ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট রাখা হয়নি। এটা সবার জন্য সমানভাবে প্রযোজ্য, যেটা আমি একজন কলার কল করেছিলেন তাকে আমি জানিয়ে দিয়েছি। এখানে আরেকটা ভয়ঙ্কর জিনিস, পুলিশ যে আপনাদেরকে ওয়ার্নিং দেয়, কশন দেয়, সেই কশন যদি কোনো অভিবাসী পেয়ে থাকে তাকে ডিপোর্ট করে দেওয়ার ক্ষমতা হোম অফিসকে দিয়ে আছে, যেটা আগে কোনো সময় ছিল না। কশনটা কগনিজেবল অফেন্সের আন্ডারে পড়তো না। কথার কথা, আপনি রাস্তাতে হাঁটছেন, চিৎকার করেছে কেউ, ধাক্কা দিয়েছে, অসবস এন্টি সোশ্যাল বিহেভিয়ারের জন্য একটা কশন দিল, একটা সিগারেট খেয়ে রাস্তায় ফেলেছে, পানির পিক ফেলেছে, অথবা ট্রেনের টিকিট দিতে পারেনি, কশন পেয়েছে, এই কশনের কারণে ডিপোর্ট করতে পারে। ম্যান্ডেটরি ডিপোর্টের মধ্যে এটা চলে আসছে। সুতরাং ব্যারিস্টার সাহেব, আপনাকে আমি বলবো, এই যে সংবাদগুলো দেখছেন, এই যে পরিবর্তনগুলো দেখছেন, এটা কিসের ইঙ্গিত দিচ্ছে? NHS দিয়ে যদি শুরু করি, ডাক্তারদের বিষয়ে যেটা বললেন, 15 বছর প্র্যাকটিস করার পর একজন কনসালটেন্ট হয়ে বেতন পাচ্ছে 60,000 পাউন্ড। এটা কোনো কথা হলো? তো আলোচনা আসছে যে একজন বিল্ডার এর চেয়ে অনেক বেশি পয়সা উপার্জন করে। সুতরাং এদেশে যারা ডাক্তার হয়, লেখাপড়া করে, তারা তো এভাবে, এবং তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, তারা ডে অফ পেতে কষ্ট হয়, দিন রাত কাজ করতে হয়। একজন ডাক্তার এত গুরুত্বপূর্ণ একটা প্রফেশন, সেখানে কনসালটেন্ট হয়ে 15 বছর পরে তার 60,000, তাও একজন ডাক্তার বলছিলেন, আমি শুনছিলাম যে এটা সৌভাগ্যবান যে সে পাচ্ছে, সবাই যে পাচ্ছে তা না। এই অবস্থায় অনেকে অস্ট্রেলিয়া, কানাডা, যুক্তরাষ্ট্র এগুলোতে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি যে মাইগ্রেন্ট কমাবেন, কিভাবে সম্ভব? অন্য দেশ থেকে আসলে পরে হয়তো এই অল্প পয়সায় দিনরাত পরিশ্রম করে হয়তো কাজ করবে, কিন্তু এখানে যারা ইংলিশ, যারা ব্রিটিশ, তারা এটা তো করতে চাইবে না। তো প্রকৃত বেতনটা যদি না দেন, ইনসেন্টিভ না দেন, ভালো প্রফেশনগুলোতে একটা ডাক্তার হতে জীবনটা শেষ হয়ে যায় লেখাপড়া করতে করতে, শিখতে শিখতে। তার চেয়ে কোনো কিছু না শিখি অনেক প্রফেশনে মোটামুটি একটা ধাপ্পাবাজির ভেতর দিয়ে প্রচুর টাকা পয়সা ইনকামের সুযোগ থাকে। তো এগুলো ইমব্যালেন্সড একটা সিচুয়েশন, এগুলো কিচ্ছু করতে পারবে না। এটার বিষয়ে কি বলবেন?
তিনি গ্যাংদেরকে ধ্বংস করে দিবেন বলেছেন। তো ধ্বংস করে দিবেন, প্রয়োজনীয় উদ্যোগ তো নিতে হবে। শুধুমাত্র ইমিগ্রেন্টদের উপরে চড়া হলে তো হবে না, গ্যাংদের বিরুদ্ধে চড়া হতে হলে যা করণীয় সেগুলো করতে হবে। আপনি যে বললেন পলিটিক্যাল রেটরিক, শুধু পলিটিক্যাল রেটরিকের মধ্যে থাকলে তো হবে না, সত্যিকারের হার্ট নিয়ে তো এগিয়ে আসতে হবে। এগুলো কিচ্ছু হবে না, কোনো কিছু গ্যাংও ধ্বংস হবে না, আপনার ওই এনএইচএস এর সমস্যার সমাধানও হবে না, ওয়ার্স্ট কোনো চিকিৎসা নাই, কিচ্ছু না। একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে দীর্ঘ সময়ের দরকার হয়, একটা অপারেশন করতে গেলে এর আগে তার ক্ষতি হয়ে যায়, মানুষ সিঙ্গাপুরে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, এগুলো আমাদের চোখের সামনে ঘটনা, তাই না? একটা সময় এতটা খারাপ সমস্যা ছিল না, এগুলো তো প্রায় ধ্বংসের পর্যায়ে চলে গেছে। এগুলো যে করতে পারবে, আসলে পারবে না কিছু। সাহেব 2021 সালে আমি আলোচনা করেছিলাম কেয়ার ভিসা ক্ষণিকের জন্য দিচ্ছে, বন্ধ হয়ে যাবে, সেই সংবাদটা আজকে দিলাম। তখন বলতো আপনার নেগেটিভ কথা কেন বলেন, কারণ আপনার প্রায় 2 দশকের বিলেতের প্র্যাকটিসে আপনি দেখেছেন, আপনার চোখের সামনে SBS এসেছিল, চলে গিয়েছে, ওয়ার্কিং হলিডে মেকার আসছিল, চলে গিয়েছিল, IGS আসছিল, চলে গিয়েছে, PSW প্রথমবার এসে চলে গিয়েছে, এই PSW চলে যাবে। সুতরাং কেয়ার ভিসা চলে যাবে আমার আপনার কাছে কোনো নতুন জিনিস না, এটা 21 সাল থেকে 28 সাল পর্যন্ত টিকে থাকলো, এটাই কিন্তু আমাদের কাছে সংবাদ। এতদিন টিকবে বলে আমরা বিশ্বাস যাওয়া করি। আসার খেলাটা চলবে, আসলে এটা আমরা আগেও বলেছি, যাওয়া আসা এটা ইটস দ্য গেম। এখানে কখনো বন্ধ হচ্ছে, আবার আসছে। IGS 1 বছর ছিল, সেখান থেকে PSW 2 বছর এলো, এখন পোস্ট গ্রাজুয়েট বলছে, তাই না? জি, এগুলো বন্ধ হলে আবার ফিরে আসবে, কিন্তু সমস্যাগুলোর সমাধান যেটা আসলে সরকার তুলে ধরছে যে এটা করে ফেলবো, ওটা করে ফেলবো এই সমস্যার কারণে, সেই সমাধানগুলো কিন্তু বাস্তব ভিত্তিক হচ্ছে না। গ্যাং ধ্বংস করতে হলে তো গ্যাং এর পেছনে দৌড়াতে হবে, আপনি ইমিগ্রেন্টের পেছনে দৌড়ালে চলবে না। আপনি এদেশের যারা লেখাপড়া করা ডাক্তার তাদেরকে রাখতে হবে হসপিটালগুলোর জন্য, তাই না? আপনি যদি 10% নামিয়ে আনতে হয়, 6 বছরে আপনি 47 থেকে 68-তে চলে গেছে ইমিগ্রেন্ট, 68%-এ চলে গেছে 6 বছরে, 17 থেকে 23। তো এখন আপনি আগামী 10 বছরে 10%-এ নিয়ে আসতে চাচ্ছেন, আনেন, অসুবিধা কি, কেউ তো বাধা দিচ্ছে না। আপনার যদি ব্রিটিশ ডাক্তাররা অ্যাভেলেবল থাকে, কিন্তু ইনসেন্টিভ না দিলে ওরা থাকবে কেন? এই সামান্য ধরেন ভিক্ষুকের যে মানি, সেই মানি দিয়ে থাকবে কেন? 60,000 পাউন্ডস একটা কনসালটেন্ট, অর্থাৎ আপনি একজন নতুন ডাক্তার 20 থেকে 25,000 পাউন্ডস বেতন পায়, এটা কোনো কথা? আপনি বলেন, এটা কোনো কথা হতে পারে? সামনে অবস্থা আরো খারাপ হবে। অবশ্যই খারাপ হবে। ওরা ইমিগ্রেন্ট বন্ধ করবে, এখানকার ডাক্তার তো কাজ করবে না, এই 25,000 টাকা তো কাজ করবে না। করবে না, একজন কনসালটেন্ট তো 60,000 পাউন্ডস, সামান্য 60,000 পাউন্ডস বেতনে কাজ করবে না ভাইয়া। কশন দিলে ডিপোর্ট, বলেন কি মন্তব্য? এইগুলো হচ্ছে, শোনেন, কশন দিলে ডিপোর্ট, তো মানুষের স্বাভাবিক জীবন তো ভাই, এটা তো রোবটিক জীবন হবে না যে মানুষ কোনো ধরনের কোনো ভুল করবে না, কোনো ধরনের কোনো আচরণগত ত্রুটি হবে না। এখন ইমিগ্রেশন রুলসটা হচ্ছে এমন, যা খুশি তা করা যায় না, এখানে লেখা আছে এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে আরো বেশি বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্র থেকে অপসারণ করা। কোনো রাগঢাক নেই, কোনো রাগঢাক নেই। ইমিগ্রেশন রুলস যেহেতু ইমিগ্রেন্টদের জন্য, সেটা আপনার যা খুশি। না, ইমিগ্রেশন রুলটা হচ্ছে রিফর্ম পার্টিকে আটকানোর জন্য, লেবার পার্টির ক্ষমতায় থাকার জন্য। ব্যারিস্টার সাহেব, আমি বুঝলাম, কিন্তু আমার কথা হচ্ছে ইমিগ্রেন্ট রুলস এমন এক জিনিস, এতে ইমিগ্রেন্টদের জন্য আপনার যা খুশি আপনি করতে পারেন। যা খুশি মানে আমি পজিটিভ অর্থে বলছি না, যে আপনি যে আপনার স্বেচ্ছাচারিতা এগুলা করতে পারেন, আপনাকে কেউ বাধা দিচ্ছে না। এখানে মেইন স্ট্রিমে আপনার এটার বিরুদ্ধে সেভাবে দাঁড়াবে না, কারণ এটা ইমিগ্রেন্টদের বিষয়। একটা লেজিসলেশন যেটা আপনার ব্রিটিশ নাগরিকদেরকে এফেক্ট করবে, কোন লেজিসলেশন, সেটা হতে গেলে কিন্তু অনেক হইচই হয়। ইমিগ্রেন্টদের পক্ষে তো সেই রাজনৈতিক। ব্যারিস্টার সাহেব, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। জি জি, রাজনৈতিক তো অবশ্যই রাজনৈতিক, কিন্তু তারা করতে পারছে কেন? করতে পারছে বিকজ এটার সাথে ইমিগ্রেন্টরা ইনভলভ, তাই না? ইয়েস, ইয়েস, ইয়েস। আপনি কি ব্রিটিশ সিটিজেনদেরকে এফেক্ট করে এরকম কোন আইন তৈরি করতে পারবেন যেটা? এই দেখেন, ওটা হলো তো আপনার বেনিফিট বিল নিয়ে কি হলো, নাকে খত দিয়ে সেটার ইউটার্ন করতে হলো, উইন্টার টুয়েলে নাকে খত দিয়ে আপনার ইউটার্ন করতে হলো। সে কথাটাই আমি বলতে চাচ্ছি, কিন্তু ইমিগ্রেন্টরা তো আমার শোনেন। সো সেখানে আপনার এই জাতীয় এটা কোনো আইন হলো, আপনি বলেন একটা কষান, আর আপনি সিগারেটের ওই যে ইয়েটা ফেলেছেন কোথাও, আপনি কষান একটা খেলেন, তো ওই কষানটা খাওয়ার জন্য আপনি ডিপোর্টের ইয়েতে চলে যাবেন, এলিজিবিলিটি চলে যাবেন, এটা কোনো কথা হলো ডিপোর্টেশন?
এগুলো বলেও লাভ নেই। ব্যারিস্টার সাহেব, আপনার ঝকঝকা তকতকা মোবাইল নম্বরটা নিচে দেখা যাচ্ছে। অনুষ্ঠানে নিজেও একেবারে শেষ দেখে পর্যায়ে মুগ্ধ চলে হচ্ছে। আসছে। আপনার সংসদ উপসংহারের বক্তব্য। উপসংহারটা যা কিছু, এই যে ধরেন ডেপুটেশনটা, তারপর ধরেন NHS নিয়ে, কশান নিয়ে, এগুলো নিয়েই বলি আসলে আপনার এগুলো নিয়ে ঘাবড়ে যাওয়ার দরকার নেই। স্পেশালি কশান, জীবনটা তো আর রোবটিক জীবন হবে না, তাই না? এটা মেশিনের জীবন হবে না। আপনি আপনার জীবনের যে একটা স্বাধীনতা থাকে, স্বাভাবিকভাবে বেঁচে থাকার একটা স্বাধীনতার প্রশ্ন আছে না, এই স্বাধীনতাটা ক্ষুণ্ণ করবার দরকার নেই। তবে একজন ভালো নাগরিক হিসেবে যে দায়িত্বগুলো পালন করবার বিষয় থাকে, সেই দায়িত্বগুলো অন্তত পালন করার চেষ্টা করবেন, যাতে করে এই সমস্যাগুলো পড়তে না হয়। আমরা দেখেছি অতীতে ছোট ছোট প্রবলেম করে বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়ে গেছে, তাই না? সিটিজেনশিপের আবেদন করতে পারেনি, আইলার আবেদন করতে পারেনি, গাড়ি চালাচ্ছে, বাচ্চা একটুখানি ডিস্টার্ব করছে, বাচ্চাকে একটা থাপ্পড় দিচ্ছে, পুলিশ দেখে ফেলছে। এটা আমারই ক্লায়েন্টের কেস, ঠিক আছে? আইলার আবেদন করতে পারেনি 2 বছর। আল্লাহ। তো পরবর্তীতে গিয়ে আবেদন করে সবকিছু ঠিকঠাক হয়েছে, ব্রিটিশ সিটিজেন। এই যে ধরেন একটা তাৎক্ষণিক মুহূর্তে 3-4 বছরের একটা বাচ্চাকে ঠাস করে একটা চড় মেরে দেয়া, ঠিক আছে? এটা করেন না আল্লাহর রাস্তায়। তাইলে রোবটিক জীবন যাপন করতে হবে ইমিগ্রেন্টদের। তারপরে তো বান্ধবীর সাথে ধরেন বলছে না, রাস্তাঘাটে হঠাৎ করে উত্তেজিত হয়ে গেলেন, একটা অ্যাসল্ট করে বসলেন, এটা করেন না, ঠিক আছে? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। আমার ক্লায়েন্ট এটা ভুগেছে, আমার ক্লায়েন্ট এটা ভুগেছে, ওয়েস্টফিল্ডে অ্যাসল্ট করে সিসিটিভি ক্যামেরায় আমার ক্লায়েন্ট। আমিও এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, বুঝছেন? একদম বাস্তব অভিজ্ঞতা আপনার থেকে। ক্লায়েন্ট তারপরে ওয়েস্টফিল্ডে করেছিল? আপনার ক্লায়েন্ট কোথায় করছে? আমার ক্লায়েন্টও এইটা আপনার রাস্তাঘাটে কোথাও একটা করে রাস্তাঘাটে বসছিল। করেছে। আরো ঘটছে বলি, আরেক ক্লায়েন্ট সব ঠিক আছে, ঠিক আছে। মজার জিনিস কি, সিসিটিভি জমা দেওয়ার পর বলছে আমি সাক্ষী দিব না। পুলিশ বলল তোর সিসিটিভি আছে, তোর বিরুদ্ধে বলবো, আমার বিরুদ্ধে নেই, আমি ওর বিরুদ্ধে বলবো না। আরেক ক্লায়েন্ট, সে মরিশান ক্লায়েন্ট আছে আমার একজন, এখনো আমার ক্লায়েন্ট ধরতে গেলে, ঠিক জি আছে? ওই যে হালকা বোতল খেয়ে গাড়ি চালাইছে। জি। বোতল খাওয়ার প্রমোশন সুন্দর করে বলছেন, হালকা বোতল খেয়ে মুই হাটে চালিয়েছে। অনেকদিন আটকানো, অনেকদিন আইলার আটকে ছিল, এই করে দিলাম। লাস্ট 2 মাসের ভেতরে তারা আইলারটা করে দিয়েছে, ঠিক আছে? প্রিয় দর্শক, এখন আপনি করবেন নাকি কোন এই যে আমি আর ব্যারিস্টার সাইম হাসছি। যার জীবন এটা যায়, তার জীবনে হাসি থাকে না, সে বুঝে, রাইট, সে বুঝে। সে বোঝে। এটা করেন না দর্শক। হুম। তাদের জীবন পার হয়ে গেছে। আমার ব্যারিস্টার সাইমের ক্লায়েন্ট বহু আগে ব্রিটিশ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের হাতে উল্টা পরনিতে ব্রিটিশ হতে পারেনি। যার জীবন বিপন্ন হয়ে গিয়েছে, যাকে এই ছোট ঘটনার জন্য জেলে যেতে হয়েছে, True. আল্লাহর ওয়াস্তে ব্যারিস্টার সাইমের কথা শুনেন, এটা করেন না। একটা উইন্ডো থাকে তো নাশিদ ভাই, একটা উইন্ডো আছে আমাদের 5-10 বছরের একটা উইন্ডো। জি আপনি একটু ধরেন রোবটিক জীবন না হয় যাপনই করলেন, সমস্যাটা কোথায়, জানো? জি। থ্যাংক ইউ ব্যারিস্টার নাশিদ সাইম, ভাই। আপনার নম্বরে কেউ যেন কল না করে, টেক্সট করে, টেক্সট লিখে দিয়েছি আমরা, জি, এই অনুরোধটা করব। আর দর্শক, নিজের প্রতি ভালোবাসা রাখেন, নিজেকে সাহায্য করেন। ওই সাহায্যটা, আল্লাহর সাহায্য আপনাকে নিয়ে আসবে। চোর, তস্কর, প্রতারককে প্যাকেজে পয়সা দিয়ে নই বোন, তার ভুয়া কস দিয়ে টাকা নিয়ে গিয়েছে, রাস্তায় পড়েছেন, আমাদের সমাধান নাই, তাকে বাঁচাতে পারবো না। ক্যান্সারের 4th স্টেজে চলে গিয়েছেন, রেডিওথেরাপি, কেমোথেরাপি শেষ, ডাক্তার যেমন বাঁচাতে পারে না, সব ক্লায়েন্টদেরকে আইনজীবী বাঁচাতে পারেন না। ওই জায়গায় True. পৌঁছবেন না। নিজেকে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ব্যারিস্টার সাইমকে অসংখ্য ধন্যবাদ শত ব্যস্ততার মধ্যে আমাদের সাথে আসার জন্য। আজ এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.